আমি পৃথিবীর বৃহত্তম প্রাণী, এটাই ছিল ফকিরা মহাসাগরে থাকা একটি তিমির বিশ্বাস। অন্যদিকে হাঙরের বিশ্বাস ছিল যে সেই সর্ববৃহৎ। মেকআপ রুমে দেখতে পেলাম কানে হিয়ারিং এড লাগিয়ে রাখা এক অপূর্ব গিটারিস্টকে, যিনি তার পরচুলাতে আদিবাসী হেয়ার অয়েল মাখাচ্ছিলেন। অন্যদিকে ছদ্মবেশে থাকা কাঙ্গনা রানাউত পুকুরে স্নান করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শো এর আগে বারকোড স্ক্যানার দিয়ে শিল্পীর পারিশ্রমিক মেপে দেখাটা ছিল বাধ্যতামূলক। ঠিক সেই মুহূর্তে দেখতে পেলাম ডেন্টাল কলেজ থেকে চোখের অপারেশন করিয়ে বেরিয়ে আসা বানটিকে, কিন্তু সাথে কোনো বাবলি ছিল না। তারপর আমি যখন স্টেজে উঠলাম, সে কি উচ্ছ্বাস সবার, যেন এই জাস্ট অলিম্পিক্সে পেতলের ঘটি জিতে দেশে ফিরেছি। আমি আগে বলে দিই যে শ্রীতম কি করবে। তার আগে আমি বলি আমি কি করব না। ভোকালিস্টের কাছ থেকে মাইক ছিনিয়ে নিয়ে নিজেই গাইতে শুরু করে দেব না। অন্যান্যদের মতো গিটারিস্টের দাড়ি বা চুল ধরে টেনে তাদের বিরক্ত করব না শোয়ের মাঝে। কুণালদার নাম নিয়ে কোনো ইয়ার্কি মারব না, এবং একটা করে গান শেষ হলেই উঠে দাঁড়িয়ে একটা করে ভোজপুরি গানের রিকোয়েস্ট করব না। এবার এখানে অনেকেই প্রশ্ন করছিলেন যে আমি কে। এই প্রশ্নটা সমুখদাকে করায় উনি ভীষণ বিরক্ত হয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেন, শুনুন, আমাকে যত ইচ্ছে প্রশ্নমানে বিদ্ধ করে নিন, বউ এলে কিন্তু সহ্য করবে না। তারপর উনি বলেন, শ্রীতম একজন আর্টিস্ট। এটা শুনে দর্শক আসন থেকে একজন বলে ওঠেন, হ্যাঁ, ওটাও নিজেই নিজেকে ভাবে। একজন তো আবার এটাও বলেন যে ওই দেখো, ফকিরের সাথে ফকির দাঁড়িয়ে আছে। এরকম কোনো নেগেটিভ কমেন্ট এলে একটা মৌলিক দায়িত্ব থাকে তাদের রিয়াক্ট না করা। শ্রীতম সেই দায়িত্ব নিয়েছে, এইবার হাততালিটা আপনি দিতে পারেন। তারপর তিমিরদাকেও আমার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তিমিরদা কিছু বলতে চান? তিমিরদা আমার প্রতি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা রেখেই বলেন যে কে এই মালটা, আমিও চিনি না। তারপরেই আমি দেখতে পাই সেই গুরুদেবকে, যার মন পড়ে থাকে জামবনে আর নদীর পাশে নীল আকাশে। ধরা পড়তেই সবার কাছে উনি ক্ষমা চেয়ে বললেন, তোদের দরজা খোলা ছিল, অবাধ আনাগোনার কোনো হিসেব ছিল না, তাই ঢুকে পড়েছে। আমার মতো একজন বিশ্বমানের সেলিব্রিটির সাথে মিট করতে পারার সুযোগটা মিস করতে চাইছিলেন না উনি, তাই সেলফি নেওয়ার জন্য সোজা লাফিয়ে উঠে পড়লেন স্টেজে। কারণ স্টেজের দরজা দুটোতে একদিকে পাহারা দিচ্ছিল ঝিন্টি আর অন্যদিকে ছিল মধুচন্দাদি। সবার সাথে কোলাকুলি করে উনি বললেন, মকসদ মত ভুলনা ভাই লোক। আমার কাছে সেলফি নিতে আসছিলেন ভাবলাম, কিন্তু আমাকে হঠাৎ জিজ্ঞেস করলেন, বলতো x²/2 এর ডেরিভেটিভ কি হবে? আমি বললাম এক্স। উনি বললেন, ধুর পাগল, প্রেম হবে, কারণ x = প্রেম। আজকে যে জন্য আমরা এখানে হাজির হয়েছি সেটা অবাঞ্ছিত। এটা শুনে দর্শকদের মধ্যে থেকে একজন বলে ওঠেন, তাহলে আমাদের টিকিটের পয়সা ফেরত দিন। তাকে ইমিডিয়েটলি এনকাউন্টার করে বাঁচানো হয়। তারপর আমি আমার কাজ শুরু করলাম। যারা জানেন না তাদের বলি, উট মার্কা টুথপেস্ট দিয়ে ক্যানভাস নষ্ট করাই আমার কাজ। এটার জন্যই লোকে পয়সা দিয়ে নিয়ে যায় আমায়, ভাবুন তো। এবার জাস্ট দুটো কথা বলবো, এর মধ্যে কোনো পাঞ্চ লাইন খুঁজতে যাবেন না। যার পোর্ট্রেট আঁকছি এখানে, তিনি বিজুদা। ফকিরার সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন দীর্ঘদিন যাবৎ। হঠাৎই একদিন সবাইকে ছেড়ে তিনি মিলিয়ে গেলেন কোনো এক অজানা কনসার্টে। তাই তাকে ঘিরেই এই শোয়ের আয়োজন, বিশেষ করে তার ফ্যামিলির পাশে থাকার জন্য। আমি ক্যানভাস নষ্ট করা শুরু করতেই অডিয়েন্স থেকে একজন বলে ওঠেন, আমাদের লিওনার্দো ডিক্যাপ্রিও। তাকে কাউন্টার করে একজন বলেন, আরে লিওনার্দো দা ভিঞ্চি হবে ওটা। শোয়ের সমস্ত ফোকাস আমার দিকে চলে যাচ্ছে দেখে তিমিরদা বলে, কনসার্ট শুরু হয় একটা ক্লাসিক প্রশ্ন দিয়ে। আমি উত্তরে বলি, সে তো মিলনের বাবা মাই বলতে পারবে। আমিও উল্টে প্রশ্ন করি, মনের মানুষের সনে হলে মনের মানুষের ডটারে হবে না কেন? এটা শোনার পর আমাকে নিজের কাজে মন দিতে বলা হয়। তখন আমি বলি, আমি যাকে তাকে মন দিই না। গানের মাঝে মাঝে ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করায় ফকিরা। গিটার নিয়ে কিভাবে জাম্পিং জ্যাক্স করতে হয় তারও ট্রেনিং দেওয়া হয়। তার জন্য যদিও আলাদা করে কোনো চার্জেস নেওয়া হয় না, ওটা কমপ্লিমেন্টারি। শোটা ছিল ভীষণভাবেই অ্যাপলিটিক্যাল। এখানে সমস্ত রঙকে সমানভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছিল, কখনো সবুজ, কখনো লাল, আবার কখনো গেরুয়া। আর নির্দল বোঝাতে আলো নিভিয়ে দেওয়া হচ্ছিল। আমি একটা জিনিস বুঝলাম না, দর্শক পয়সা দিয়ে টিকিট কেটে ঢুকে নিজেরাই গাইছে কেন? এই প্রতিবাদ করাতে আমাকে গিটার দিয়ে খুঁচিয়ে মেরে ফেলা থ্রেড দেওয়া হয়। এটা শুনে গ্রামের খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন মানুষেরা বলেন, আমাদেরও আধার কার্ড আছে, বানের জলে ভেসে আসিনি আমরা। একজন বিবাহিত মানুষকে তার বিয়ের আগের জীবন সম্পর্কে বলতে বললে সে যা বলে। কলেজ থেকে বেরিয়ে চাকরি পাওয়ার পর যখন দুই বন্ধুর ফোনে কথা হয়, জেলে বসে এখন কেষ্টা এবং কুমড়ো পটাশ প্রায়শই বলে ওঠেন,
ফকিরা হঠাৎই মেঘমল্লার রাগ শুরু করে, যেটা সিলেবাসেই ছিল না। আমার ভয় ছিল ওপর থেকে বৃষ্টি নামলে কাজের 12টা বেজে যাবে একেবারে। গানের মাঝে এক দর্শক বাঁশ নিয়ে ওপরে উঠে এসে সবাইকে মারতে উদ্যত হয়, কিন্তু বুঝতে পারে না প্রথম বাড়িটা কাকে মারবে। এসব দেখে নিজের হাসি কন্ট্রোলে আনতে পারছিলেন না উজড়া চমনের আয়ুষ্মান খুরানা। এর মাঝেই আমি আমার কাজ শেষ করে ভিডিও কল করি আমার গুরুকে, যার অনুপ্রেরণাতেই আমার এই আঁকাআঁকি শুরু হয় বাংলায়। ফোন ধরে উনি বলেন, জয় বাংলা। হ্যাঁ, সবাই স্টেজে চলে এসো। এটা শুনে আমি ভাবলাম আমায় গণধোলাই দেওয়া বেতিমির্দা। আমায় ওই দিন জাতীয় ফকির সম্মানে ভূষিত করে ফকিরা। সবাই ছবি তোলে আমার সাথে এবং লাস্টে শিলাজিদ্দা আর তিমিরদা ভীষণভাবে সেলফি রিকোয়েস্ট করাতে ওদেরও আমি না করতে পারি না। যাই হোক, আজ এটুকুই। ভালো লাগলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে কিউ মেনটেন করে গালাগাল দিয়ে যাবেন। কেউ হুড়োহুড়ি করবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।